মুর্শিদ নামে বড় ও শান্তি পাইয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমারে না দেখলে আমার ঘরে এ রই না ও নোরে তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জাহানে সর্বজন তাহিরি ভাই তোমার আমার ভালোবাসা জাহানে সর্বজন মাশাআল্লাহ অন্ধের চোখের মনি তুমি সাদরা আজারি দো ও নোরে তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 এ যুবক বন্ধুরা আমার বাবাজিরা এই রকম ভাবে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর দিকে তাকাইয়া দেখেন তার আকার আকৃতি নমুনা সুরত একই রকম কিন্তু আল্লাহর আদমের দিকে তাকাইয়া দেখেন হাত পা চোখ নাক কান সবকিছু ঠিক আছে কারণ আপনার যেমন হাত আছে আমারও হাত আছে আপনার যেমন পাও আছে আমারও পাও আছে আপনার যেমন চোখ আছে আমারও আছে আপনার যেমন কপাল আছে আমারও আছে অল বডি কমপ্লিট কিন্তু আব্বা বলেন তো কারো রূপের সঙ্গে কারো রূপের কোনো মিল আসেনি আরো জোরে কোন আসেনি এই জন্য কবি বলছেন কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয় ওরে আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয় কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয় ঠিক কিনা বলেন আমার ভদ্রগাছার বাবাজিরা ও যুবক বন্ধুরা এই জন্য ওই মানুষ জাতিকে যে আল্লাহ সম্মানিত করেছেন ওই কথাটাই আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে কারিমার দ্বারা জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী يصوركم في الأرحام كيف يشاء জোরে বলুন ঘোষণাকার গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন কয় ও জগৎবাসীরা শুনো আমি আল্লাহ আমার নিজ ইচ্ছাতে মায়ের জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করে দেই এই জন্য আল্লাহ কয় লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই তিনি মহাপরাক্রান্ত মহাপরাক্রমশালী বিজ্ঞানময় এ বাজান এটা হলো আয়াতে কারিমার সরল তর্জমা আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যায় বাবারে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে বাবার মাধ্যমে মায়ের জরায়ুতে সন্তান দিতে পারেন আবার বাবা ছাড়াও আল্লাহ মায়ের জরায়ুতে সন্তান দিতে পারে কি পারে না মূলত এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার কারণ হলো যখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে মা মরিয়ম আলাইহিস সালামের গর্ভ হতে ভূমিষ্ঠ করিয়েছিলেন উনাকে পিতা ছাড়া মায়ের গর্ভ হতে আল্লাহ ভূমিষ্ঠ করানোর পরে ঈসাই গোত্রের ভাইয়েরা কয় যার কোনো পিতৃ পরিচয় নাই উনি স্বয়ং খোদা হবে আর খোদা যদি না হয় উনি আল্লাহর ছেলে হবে জোরে কন্না নাউজুবিল্লাহ আরো জোরে কন্না নাউজুবিল্লাহ বন্ধুরা আমার পিতৃ পরিচয় না থাকার কারণে
মুসা ঈসা আলাইহিস সালামকে ঈসাই গোত্রের ভাইয়েরা এরা খোদা দাবি করে, নাইলে কই খোদার ছেলে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাঁত ভাঙা জবাব দিয়া বললেন, আমি আল্লাহ আমার ইচ্ছা অনুযায়ী মায়ের জরায়ুর মধ্যে সন্তানের আকৃতি গঠন করি। এটা বাবার মাধ্যমও দিতে পারি, বাবা ছাড়াও দিতে পারে। তাইলে বলুন আমার আল্লাহ পারে কি পারে না? এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটা প্রমাণ করেছেন যে আমাকে দেখতে হলে আসমানে তাকাতে হবে না, জমিনে তাকাতে হবে না, আমার আদমের দিকে তাকাইলেই বুঝবা তোমরা আমি আল্লাহ কে জিনিস, আমার আল্লাহ কেমন কারিগর। দেখেন এতগুলা মানুষ পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছে গো, সমস্ত প্রাণীর আকার আকৃতি নমুনা এক, কিন্তু আদম সুরত ভিন্ন। যত হাজার মানুষ তত হাজার রূপ, কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলতেছেন, তোমার মতো দরদি কেউ নাই, নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি। মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই, ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, চিন্তা করে দেখেন কেমনে আমার আল্লাহ মায়ের গর্ভে সন্তান দিল রে। আবার ওই সন্তানটা মায়ের পেটে থাইকা আস্তে আস্তে বড় হয়, হাত হইয়া যায়, পাও হইয়া যায়, নাক হইয়া যায়, মুখ হইয়া যায়, অল বডি কমপ্লিট হইয়া যায় মায়ের পেটের ভিতরে, ঠিক কিনা কম? সন্তান ভূমিষ্ঠ যখন দুনিয়াতে হয়, পরিপূর্ণ হইয়া হয় নাকি অপূর্ণ হইয়া হয়? একদম পরিপূর্ণ হইয়া জীবিত একটা সন্তান মায়ের গর্ভ থেকে আল্লাহ ভূমিষ্ঠ করায়। তাইলে চিন্তা করেন ওই জীবিত সন্তানটারে আমার আল্লাহ মায়ের ভবে কেমনে রাখলো, কেমনে খাওয়াইলো। এই জন্য কবি কয়, ও গো এলাহি মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই, আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা, আলেমুল গাইবে আল্লাহ শায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। কষ্ট হইতেছে বাজান, মা বাবা তো টের পাইল না, মা বাবা মিলন করেছে আমার আল্লাহ একটা লুৎফের দ্বারাতে, মা বাবার মাধ্যমে মায়ের জরায়ুর মধ্যে একটা সন্তানরে পাঠায়। আবার আল্লাহ তাআলা ওই মায়ের ভবে সন্তানটারে বড় করে, আবার দুনিয়াতে যখন আল্লাহ পাঠায় পরিপূর্ণ কইরা পাঠায়। আর এমন ভাবে পাঠায়, এত সুন্দর ফিনিশিং দিয়া, এত সুন্দর একটা মেশিন আমার আল্লাহ ফিট কইরা দিছে গো। এই মেশিনটা দেহের মধ্যে থাকার কারণে আমরা হাত নাড়াইতেছি, পাও নাড়াইতেছি, চোখ নাড়াইতেছি, কথা কোন ঠিক কিনা? কার ইশারায়? জোরে কোন কার ইশারায়? আল্লাহর ইশারায় আমরা চলতেছি ফিরতেছি। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন এই পৃথিবীর মধ্যে এমন কিছু বিজ্ঞানী আছে রে, বিজ্ঞানীরা বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করতে করতে এখন এরা মানুষ বানানো শুরু করছে রোবটের আকৃতি দিয়া, কথা কোন ঠিক কিনা? রোবট বানানো শুরু করছে মানুষের আকৃতি দিয়া। আপনারা দেখবেন বড় বড় হোটেল রেস্তোরাঁর মধ্যে রোবটের মাধ্যমে খাবার সাপ্লাই হয়। রোবটগুলা দেখতে অবিকল মানুষের মতো, হাত, তাদের বডি এবং পেস কাটিং এইগুলা দেখলে অবিকল একটা মানুষের মতো দেখা যায়, কথা কোন ঠিক না বেঠিক? এবং ওই রোবটগুলা মানুষের তৈরিকৃত রোবটগুলা তারা ইচ্ছে স্বাধীন চলতে পারে না, এদের জন্য আলাদা একটা লাইন করে দিতে হয়, কথা কোন ঠিক না বেঠিক? এবং এটা আরেকজনের সাহায্যে চলতে হয়। এটার ভিতরে অনেকগুলা তারের কালেকশন ফিট করে, সফটওয়্যার ফিটিং করে, একটা ব্যাটারি লাগাইয়া বৈদ্যুতিক চার্জের মাধ্যমে মানুষের আবিষ্কৃত রোবটগুলাকে চালাইতে হয়, কথা কোন ঠিক না বেঠিক? আর ওই রোবটগুলা চলতে যাইয়া রিমোট কন্ট্রোল দিয়ে এটাকে কন্ট্রোলিং করতে হয়। রিমোটের চার্জ যতক্ষণ থাকে ওই রোবটটা ততক্ষণ পর্যন্ত দৌড়তে পারে। রোবটের চার্জ যখন শেষ হইয়া যায় তখন রোবটগুলা অচল হইয়া যায়। রিমোট কন্ট্রোলের সাহায্য ছাড়া ওই মানুষের তৈরিকৃত রোবটগুলা চলতে পারে না। তারপরেও দেখবেন একটা রোবট বিক্রি করতে গেলে 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা লাগে, কথা কোন ঠিক কিনা?
এই মানুষের তৈয়ারকৃত একটা রোবট, এটা কিনতে গেলে 5 লাখ 10 লাখ 15 লাখ 20 লক্ষ টাকা লাগে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা বলেন এত টাকা দিয়ে কেনার পরেও ওই রোবটের ভিতরে কোনো জীবন আছে? কথা কোন জীবন আছে? তাইলে মানুষের তৈয়ারকৃত একটা রোবটের দাম যদি লক্ষ লক্ষ টাকা হতে পারে, তাইলে চিন্তা করেন আল্লাহর সৃষ্টি একটা মানুষের মূল্য কত হইতে পারে। এ বন্ধু, মানুষটা চলতে গেলে বৈদ্যুতিক চার্জ লাগে না, মানুষ চলতে গেলে ব্যাটারি লাগে না, মানুষ চলতে গেলে কোনো তেল মোবিল লাগে না। কারণ আমার আল্লাহ মায়ের জরায়ুর মধ্যে ওই একটা দেহের ভিতরে এমন চার্জ আমার আল্লাহ মাইরা দিছে গো, এমন সুন্দর ফিনিশিং আমার আল্লাহ তেল মোবিল দিছে রে, এটা অন্য কোনো সাহায্য লাগে না, একমাত্র আমার আল্লাহর কুদরতি ইশারায় আল্লাহর বান্দারা আদম সন্তানরা এই জমিনে চলতে পারে। এই জন্য কবি বলছেন মানুষ একটা 2 চাকার সাইকেল, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের তৈয়ারকৃত রোবট গুলা দৌড়াতে হলে রাস্তা করে দিতে হয়, ওই রাস্তা ছাড়া রোবট গুলা চলতে পারে না। কিন্তু আল্লাহর সৃষ্টি মানুষ চলতে গিয়া কোনো রাস্তার প্রয়োজন হয় না, আল্লাহর আদমরা যেই দিকে হাঁটে ওই দিকেই রাস্তা হইয়া যায়। ঠিক না বেঠিক? মানুষ যদি জঙ্গল দিয়ে হাঁটে দেখবেন জঙ্গলটাও মঙ্গল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দেখবেন মানুষের পায়ের ছাপে চিকন করে একটা রাস্তা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? অনেক সময় ক্ষেতের লাইল দিয়ে হাঁটলে দেখবেন ক্ষেতের লাইলের মাঝখান দিয়ে দেখবেন চতুর্পাশে দুবরা গাছ থাকে, কিন্তু মানুষ যেই দিকে হাঁটে হাঁটতে হাঁটতে ওই দিকে একটা সরু পথ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি কয় মন আমার দেহ গড়ি সন্ধান করি, বানাই আছে কোন মেস্তরে, মন আমার দেহ গড়ি হয়ে কান চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা চাবি মাইরা দিছে সাইরা, জনম ভরা চলতে আসি, মন আমার দেহ গড়ি। ও বাজান রে, একটা বার কি নিজের দেহটা নিয়ে ভাবছেননি? আমার আল্লাহ যে এমন মেশিন ফিট করে দিছে, ওই মেশিনটা দেহের মধ্যে থাকার কারণে হাত নাড়াইতেছি, পাও নাড়াইতেছি, চোখ নাড়াইতেছি, মাইল কি মাইল জায়গা হাইটা চলে যাচ্ছে। একটা বার তো জিজ্ঞেস করলেন না যে আমারে কে হাঁটাইতেছে, কে চালাইতেছে? সেই মহান আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে বাঁচাতে পারেন, ইচ্ছে করলে আল্লাহ মারতে পারে। কথা কোন ঠিক না বিঠে? আমার আল্লাহ চাইলে শক্তি দিতে পারে, আল্লাহ চাইলে শক্তি কাইরা নিতে পারে। আর ওই জিনিসটা বোঝার জন্য দেখবেন মাঝে মধ্যে আমাদের মধ্যে কিছু প্যারালাইসিসের রোগ থাকে। প্যারালাইসিসের রোগী যারা, এরা দেখবেন হঠাৎ কইরা দেহের একটা সাইড অচল হইয়া যায়। ঠিক কিনা বলেন? হঠাৎ করে দেখবেন একটা হাত একটা পা অবশ হইয়া যায়। আহারে, যেই লোকটা কেজির কেজি ওজন হাতের মধ্যে নিয়া মাইল কি মাইল জায়গা হাঁটলো, ওই লোকটা হঠাৎ করে অচল হইয়া গেছে। করছে কে? আমরা কই বাতাস লাগছে, আলগা বাতাস লাগছে। তা আলগা বাতাস যে লাগছে, ওই আলগা বাতাসটা পাঠাইছে কে? বাতাসের আবিষ্কারক কে? কিন্তু আমরা মুখে মুখে বলি তার আলগা বাতাস লাগছে, এই জন্য দেহের একটা সাইড অচল হয়েছে। একটা বার তো ভাবি না যে ওই আলগা বাতাসটা পাঠাইলো কে? ওই আলগা বাতাসটাও যিনি পাঠাইলেন তিনি আমার আল্লাহ। এই জন্য কবি কয় তুমি রাখো কি বা মারো, এই দয়া করো থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধুরা আমার, বাবাজিরা, গীবত ছেড়ে দিতে হবে, নিন্দা ছেড়ে দিতে হবে। নিজের দেহটারে নিয়ে একটা বার ভাবতে শুরু করেন যে আল্লাহ এত সুন্দর কইরা দেহটা বানাইয়া দিছে, একবার তো আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না। অথচ দেখেন মানুষের তৈরিকৃত জিনিস আর আল্লাহর সৃষ্টি জিনিসের মধ্যে পার্থক্যটা কেমন। এই যে একটা সুপার সেট মনে করেন, এটা একজন মিস্ত্রি বানাইছে, বানানোর পরে আমরা দেখতেছি সুন্দর একটা জিনিস, এরপরেও গৃহস্থ কয় না ও এটা আমরা বেহা হইছে, এটা আমরা সুজ হইছে না, এই জিনিসটা ফিনিশিং আইছে না, গ্লেজ আইছে না। এত সুন্দর করে বানানোর পরেও
গৃহস্থের মন পুষে না, কয় না এটা ফিনিশিং আসে নাই, এটা আস্তরটা ঠিকভাবে হয় নাই। কথা কোন ঠিক না ঠিক? বিল্ডিং বানালে পরে দেখবেন অনেকে চাইয়া কয় নাও এমনি একটু বের হয়ে গেছে গা, এই দিক দিয়ে একটু আস্তরটা ফিনিশিং আসে নাই। এই রকম ভাবে আমরা অনেকের মন জোগাতে পারি না। কিন্তু তাকায়া দেখেন একটা মানুষ তৈরি করতে গিয়ে আল্লাহ এমন সুন্দর ফিনিশিং করে দিছে, কেউ কোনোদিন বলতে পারবে না যে এই জায়গাটা অপূর্ণ রইছে। কথা কোন ঠিক না ঠিক? এবং আমার আল্লাহ কেমন কারিগর। দুনিয়ার মিস্ত্রিরা একটা জিনিস বানাইলে একই মডেলের অনেক জিনিস বানায়, আর আমার আল্লাহ কেমন কারিগর, মানুষ সৃষ্টি কইরা এক একটা মানুষরে এক একটা মডেল দিয়া বানায়, এক একটা মানুষ এক একটা মডেল। কথা কোন ঠিক কিনা? এই যে দেখেন আমার বাজানের চেহারার দিকে তাকান, আপনার নামটা কি? হাজী আব্দুল হামিদ সাহেব। দেখেন তো আল্লাহ তাআলা এই ভদ্রলোকের যেই সুরতে বানাইছে, সারাটা পৃথিবী ঘুরে দেখেন হাজী আব্দুল হামিদ সাহেবের মতো আরেকটা লোক আসেনি। আপনার নামটা কি আব্বা? জনাব গোলাম চিশতি মোল্লা সাহেব। তাকাইয়া দেখেন ভদ্রলোকের চেহারার দিকে আল্লাহ তাআলা ওনারে যেই সুরতে বানাইছে, সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো এই রূপের আরেকটা গোলাম মোল্লা চিশতি মোল্লা আসেনি। আমি মোরাদ চৌধুরীর চেহারার দিকে তাকাইয়া দেখেন আল্লাহ তাআলা আমি অধমদের যেই সুরত দিয়া বানাইছে, সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো এই রূপের আরেকটা মোরাদ চৌধুরী আসেনিও। এরকম ভাবে আমি মুরাদ চৌধুরী কেন, মোল্লা সাহেব চিশতি কেন, আমার ভাইজান কেন, আপনি কেন, প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাকাম। আল্লাহ তাআলা আমাদেরকে যারে যেই সুরতে বানাইছে, সারাটা পৃথিবী ঘুরে দেখেন এই সুরতের আরেকটা মানুষ নাই। এই জন্য কবি কয়, ওরে আদম সৃষ্টি আদম সিজদা না করিয়া, মুকরম গেল শয়তান হইয়া। কামেল মুর্শিদ না চিনিলে চিনবে খুদা কোন কৌশলে। ওরে মূল মহাজন আদম মাঝে সৈয়দ বিনু মিয়া কয়, কোরআন হাদিস কইলা দেখো ভাই আদম তো সামান্য নয়। বন্ধুরে এক একটা আদমরে এক একটা সুরত দিয়ে আমার আল্লাহ বানাইছে। এই জন্য আল্লাহ যদি চিনতে হয় নিজের দেহটাকে আগে যাচাই করতে হবে। আমরা তো একজন আর একজনকে নিয়ে গীবত করি, পরনিন্দা করে, কিন্তু নিজের দেহটারে তো একটাবার চিনার চেষ্টা করি না। এ তরিকতের প্রেমিক পাগলরা শুনেন, শুধু পিশাব ধরলেই হবে না, পিশাব ধরার পরে নিজের দেহটারে আগে চিনতে হবে। কেন আমরা মুর্শিদ ধরি এটা বুঝতে হবে। শুনেন, দেহের হচ্ছে তিনটা ভাগ। কয় ভাগ? মানুষের এই দেহটা এটারে তিন ভাগ করা হয়েছে। সুফি তত্ত্ব নিয়ে গবেষণা করবেন, করলে পরে পাইবেন মানুষের দেহের তিনটা ভাগ। কয় ভাগ? একটারে বলা হয় ফানাফিল্লাহ, আরেকটারে বলা হয় ফানাফির রসুল, আরেকটাকে বলা হয় ফানাফিস শায়েখ। মারহাবা কোন? দেহের ভাগ কয়টা? ফানাফিল্লাহ, ফানাফির রসুল, ফানাফিস শায়েখ। তিনটা হচ্ছে দেহের ভাগ। এখন কোনটা কোন ভাগ? এই গলা থেকে তুতি থেকে মাথার তালু পর্যন্ত এই রূপটাকে বলা হয় ফানাফিল্লাহ। এই অংশটা কি? ফানাফিল্লাহ। আর গলা থেকে নাভি পর্যন্ত এই দেহটাকে বলা হয় ফানাফির রসুল। নাভি থেকে নিম্ন দেশ পর্যন্ত, পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত ওই নিম্ন দেশটাকে বলা হয় ফানাফিস শায়েখ। মারহাবা কোন? সমাজের মানুষ তিনটা প্রেমে কান্দে। এক কান্দে আল্লাহর প্রেমে, আরেক কান্দে দয়াল নবীর প্রেমে, আরেক কান্দে শায়েখের প্রেমে, জগতের প্রেমে। কথা কোন ঠিক কি না? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। এই আজকে সাউন্ডে ডিস্টার্ব করে গেলে। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তাড়াতাড়ি করো, আদনাবি মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি মাওলানা মুহাম্মদ নাবি। মাশাআল্লাহ।
औलाना मुहम्मद नूर नबीजिर नूर চেহারা দেখিতে মোদের মন চায় কাঁদে মোদের প্রাণ পাপিয়া কাঁদে মোদের অন্তরায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد نبي ما شاء الله مولانا একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এ ভদ্রকাছার বাবাজিরা যেই কথাটা আপনাদের সামনে বলতে চেয়েছিলাম দেহের হচ্ছে তিনটা ভাগ ফানাফিল্লাহ ফানাফির রাসূল ফানাফিস শায়েখ এই তিনটা স্টেপে হচ্ছে দেহের ভাগ ছোট্টবেলায় সুর শুনলে কইতাম ইডা কিতা কয় শুনলে মজা লাগতো আমার তিন কাষ্টেরই নৌকা খানি দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি তিন কাষ্টেরই নৌকা খানি দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি আমি কি দিয়া সে চিব নৌকার পানি রে তুই সে আমার মন বন্ধুরে চিন্তা করতাম ওই নৌকাটা কোন নৌকা আগে মনে করতাম এটা কি পানির নৌকা নাকি বাজার এটা স্টিল নৌকা নয় পানিতে চলে না এই নৌকা কবি এই তিন কাষ্টের নৌকা দ্বারা বুঝিয়েছেন মানুষের দেহটারে বাজান রে নদীর পানি হিসলে কমানো যায় ডুবার পানি হিসলে কমানো যায় পুকুরের পানি হিসলে কমানো যায় কিন্তু দেহের পানি কি দিয়া হিসবেন রে বাজান ওই দেহের পানিটা যদি চোখের পানিটা যদি সিঁচতে হয় আমাকে আপনাকে কামেল মুর্শিদের সহবতে যাইতে হয় ঠিক কিনা কোন একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জুড়ে লা ইলাহা লা লা ইলাহা আর জুড়ে লা ইলাহা লা ইলাহা दोनों जहां का रखवाला तू ही वर तेरे तू आला तूने तुवे इरशाद किया प्यारा नबी रसूल अल्लाह पढ़िए ला इलाहा ला इलाहा और जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा ला इलाहा इल्लल्लाह मिलके ला इलाहा और जुड़े ला इलाहा লা সবাই লা ইলাহা লা ইলাহা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এ যুবক বন্ধুরা আমার বাবাজিরা রে তিনটা স্টেপে দেহের ভাগ ফানাফিল্লাহ ফানাফির রাসূল ফানাফিস শায়েখ এখন আসুন ওই ফানাফিল্লাহর অংশে কি আছে একটু যাই না নেই আব্বা গো মানুষের রূপের মধ্যে ফানাফিল্লাহর অংশে আমার আল্লাহ পাকের 7টি সিফাত আছে কয়টি মানুষের রূপের মধ্যে আল্লাহ তাআলার 7টি সিফাত আছে সিফাত হলো আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে গুণ এই যে মানুষের রূপ পেস কাটিং এর মধ্যে এই ফানাফিল্লাহর অংশে 7টি অঙ্গ আছে কয়টি অঙ্গ
জি, 60টি অঙ্গের কোনো একটা অঙ্গ কোনো মানুষ নিজেরটা নিজের চোখ দিয়ে দেখে না। আল্লাহু আকবার কোন। আপনারা মেহেরবানি করে বসে যাবেন, বসলে সুন্দর লাগবে। স্বেচ্ছাসেবক যারা আছেন সবাইকে ভালোবাসা দিয়ে বসাবেন, কারণ একটু পরে কিন্তু জায়গা হবে না। আমার দুস্থ তাহির সাহেব আসলে আমার মনে হয় লোক সমাগম আর একটু বেশি হবে। আর যেই প্যান্ডেল আপনারা করছেন, এটা আসলে আমরা যেই দুস্থরে দাওয়াত করছেন, দুই দুস্থের জন্য এটা হয় নাই, আরো বিরাট বড় প্যান্ডেল দরকার ছিল, ঠিক কি না? মানুষ সবে মাত্র আসা শুরু করছে, একটু পরে আমার মনে হয় জায়গাই হবে না। তুমি অন্তর্যামী, তোমার মতো এই জগতে আর কে আছে দামি গো আল্লাহ। যত রঙের ওপরা দিয়ামি মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। বুঝছেনি? আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এত যে মধু, আমারে কইরাছে জাদু। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এত যে মধু, আমারে কইরাছে জাদু। নিদান কালে মুর্শিদ বিনে, নিদান কালে মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না। আমার মন হইয়াছে দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী। আল কোরআনে ঘোষণা দেয় তাই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, বলতেছিলাম কি, এই 60টা অঙ্গের কোনো একটা অঙ্গ মানুষ নিজেরটা নিজের চোখে দেখে না। তাইলে দেখেন আমরা যে এত বাহাদুরি দেখাই, এত ক্ষমতা দেখাই, আমরা তো নিজের রূপটাই নিজে দেখতে পাই না। তাইলে কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? আমরা যে খালি কই এ বালানা হে বালানা, এ বেটা বালানা এ বেটা বালানা, হে খারাপ হে খারাপ। তাইলে আমি কেমন মানুষ? আমি তো আরেকজনকে খারাপ বলতেছি, আমার নিজের তো আমি চিনি না। কথা কোন ঠিক না বেঠিক? নিজকে নিজে দেখতে হলে আমাকে আপনাকে একটা জিনিসের সামনে গিয়ে দাঁড়াতে হয়। জিনিসটা কি? আরো জোরে কোন কি? তো আয়না যতক্ষণ সামনে থাকে আমরা আমাদের রূপ দেখতে চাই, রূপ দেখতে পাই। এখন আয়না যদি না থাকে, বলুন তো এই রূপটা দেখা যায়নি? তাহলে আমি যদি বলি আপনাকে, আয়নার আবিষ্কার হয়েছে কয় বছর? আয়নার আবিষ্কার হয়েছে কয় বছর? বড় জোর 500 বছর, না হয় 700 বছর, ধরে নিলাম 1000 বছর। 1000 বছর আগে তো আয়না ছিল না। কথা কোন ঠিক না ঠিক? তাইলে 1000 বছর আগে যারা এই দুনিয়াতে ছিলেন, নবীর সাহাবাগণ, তাবেঈনগণ, তারা তাদের রূপটা দেখলেন কেমনে? প্রশ্ন আসেনি? আমার যুবক ভাইয়েরা, আয়না
আয়নাবিহীন রূপ দেখা যায় না। ওই রূপটা যদি দেখতে হয় আয়নার সামনে দাঁড়াতে হয়। এখন আমরা যেই আয়নার সামনে দাঁড়াই এটা জাহিরি আয়না, এটা আমাদের চোখের সামনে দৃশ্যমান। এই আয়নাটা ভেঙে দিলে আর রূপটা দেখা যায় না। কিন্তু আসল আয়নাটা তো অনেকে খুঁজি না। আসল আয়নাটা যদি আমাদেরকে ফিট করতে হয় এটা কামিল মুর্শিদের রূপের মধ্যে ফিট করতে হয়। কারণ সাহাবায়ে কেরাম নিজের রূপটা দেখার জন্য তারা আমার মায়ার নবীর রূপ মুবারকের মধ্যে আয়না বানাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। ও বাজান আমার বন্ধুরা রে, যেটা বলতে চেয়েছিলাম সাহাবায়ে কেরাম আমার নবীর মধ্যে তারা আয়না খুঁজে বের করছে। আমার নবীর চেহারা মুবারকের মধ্যে তাকায়া তারা নিজের কালটার মধ্যে আয়না ফিট করছে। তারা যখন নবীর রূপের পাগল হইয়া নবীর গোলামি যখন শুরু কইরা দিছে, নবীর গোলামি করতে করতে তাদের কাশফুল কুলুব হয়েছে, অন্তর চক্ষুটা পরিষ্কার হয়েছে। আর মুমিন ব্যক্তিগুলা নিজের রূপ দেখার জন্য মুর্শিদ প্রেমে যখন ফানা হইয়া যায় আপন আপন কালবের মধ্যে তখন রূপটা দেখা যায়। কিন্তু ওই জাহিরি আয়নাটা ভেঙে দিলে এটা জোড়া লাগানো যায় না। কিন্তু ভাইয়ারা আমার কালবের আয়না পরিষ্কার করলে এটা ভাঙ্গেও না আর আলগাকেও জোড়া লাগাইতেও হয় না। এই কালবের আয়নাটা পরিষ্কার হইয়া যায় যখন আমরা মুর্শিদ প্রেমে ফানা হইয়া যাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি কয় ওরে এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকাই ঘড়ির ভিতরে, ভাই লুকাই ঘড়ির ভিতরে। ওরে 3 কাটা 12 জুয়েলে মিনিট কাটা হইল দিলে, এ নয়নে ডুবলে পরে দেখতে পাবে চোখের সামনে। মন আমার দেহ গড়ি সন্ধান করি বানাই আছে কোন মেস্তরে, মন আমার দেহ গড়ি। ও বাজান আপনারা বলেন ঘড়ির মধ্যে কাটা কয়টা? কয়টা কাটা? এই 3টা কাটা যে ঘড়ির মধ্যে আবিষ্কার করলো 2টা দিলে তো পারতো। হ্যাঁ, একটা সেকেন্ডের কাটা, আর একটা মিনিটের কাটা, আর একটা ঘন্টার কাটা। কথা কোন ঠিক না ঠিক? তো যেটা সেকেন্ডের কাটা এটা মানে একবার খালি এক গন্তে গন্তে সেকেন্ড হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? এরকম ভাবে 1 2 3 4 5 এরকম ভাবে গন্তে গন্তে 60 পর্যন্ত গণলে 1 মিনিট হয়। ঠিক না ঠিক? আর 60 মিনিট হওয়ার পরে দেখবেন ওই মিনিটের কাটাটা একটু আস্তে আস্তে সরে। কথা কোন ঠিক না ঠিক? এরপরে ভাইয়ারা আমার আরো একটা কাটা আছে ঘন্টার কাটা। কথা কোন ঠিক না ঠিক? তো 60 মিনিট হইলে পরে আবার ঘন্টার কাটাটা 1 থেকে 2ও যায়, 2 থেকে 3ও যায়। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু সেকেন্ডের কাটা কিন্তু এটা ঘুরতে আছে। কথা কোন ঠিক না ঠিক? তো ঘন্টার কাটা লড়বে তখন যখন সেকেন্ডের কাটা মিনিটের কাটা ঘুরবে, তখন গিয়ে ঘন্টার কাটা ঘুরবে। কথা কোন ঠিক না ঠিক? তো এই ঘড়ির আবিষ্কার হইছে মানুষের দেহটারে রিচার্জ কইরা। গাছের উপরে ফল, নারিকেল গাছের আগায় নারিকেল, এখন নিচ থেকে কি নারিকেলটা পারা যাইব? কথা কোন পারা যাইব? নিচ থেকে তো নারিকেল পারা সম্ভব নয়। নারিকেল পারতে হলে আগে গাছের গোড়ায় যাইতে হইব। গাছের গোড়ায় গিয়া আস্তে আস্তে আমারে বাইয়া বাইয়া গাছের উপরে উঠতে হইব। উপরে উঠার পরে দেখবেন অনেকে ডাকঘর মাঝে বইয়া সুন্দর করে ডাবডি ফাইরা অনেকে গাছের উপরে বইয়া খাইলে, অনেকে কাশি হাতও থাকলে, আর না হলে ওই উপর থেকে আস্তে আস্তে গুনা দিয়া নিচে সারে বা উপর থেকে পাইরা নিচে সারে। কথা কোন ঠিক না ঠিক? আবার সিঁড়ি বাইয়া বাইয়া আস্তে আস্তে কইরা লামে, আবার উঠবার সময় আস্তে আস্তে করে উপরে উঠে। কথা কোন ঠিক না ঠিক? তো এই জন্য বাজান আমার মৌলার প্রেম অর্জন করতে হলে আগে মুর্শিদের প্রেমে ফানা হইতে হইব। কথা কোন ঠিক না ঠিক? মুর্শিদ প্রেমে ফানা হইতে হইব, গাছের গুড়ায় যাইতে হইব। গুড়ায় গেলে পরে ওই মুর্শিদ আপনাকে চিনাইয়া দিবে যে ওইখানে গেলে তুমি নবী পাইবা। এই দেহটা এটা ফানাফির রসুল, এখানে 4টা লতিফা আছে, সর্বমোট লতিফা 10টা। কয়টা?
10 লতিফার মধ্যে 4টা হলো দেহের মধ্যে বিরাজমান, আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা দেহের মধ্যে বিরাজমান। বাকি 6টা লতিফার মধ্যে 4টাই হচ্ছে দেহের মধ্যে, ফানাফির রসুলের মধ্যে, কালব, রুহু, সের, আখফা। মারহাবা কোন? তো ওই জিনিসটা যদি আমাদেরকে চিনতে হয়, মুর্শিদের কদমে যাইতে হবে। মুর্শিদ প্রেমে ফানা হইলে পরে মুর্শিদ আপনাকে সবক দিয়া দেবে, বাবা তুই এই এই আমল কর, এই এই আমল করলে তোর কালব জারি হবে, কালব জিন্দা হবে, তোর ফানাফির রসুল, তুই নবীর মহব্বত পাবি। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে নবীর মহব্বত যখন অর্জন হয়ে যাবে, তখন ওই ব্যক্তি মৌলার প্রেমে ফানা হয়ে যায়। নবীর মহব্বত যার অন্তরে আছে, তার অন্তরে মৌলার প্রেম আছে। কথা কোন ঠিক না বেঠিক? আর মৌলার প্রেম যার মধ্যে আছে, ওই ব্যক্তিটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্য বাজান, আমরা ওইগুলা রিচার্জ না করে খালি আছি গিবতের মধ্যে, এ নগণ্য, হে জঘন্য। এই শুনেন, আপনার চোখে আমি নগণ্য হতে পারি, আমার চোখে আপনি জঘন্য হতে পারেন। পৃথিবীর কোনো মানুষ নগণ্যও নয়, জঘন্যও নয়, প্রত্যেকটা মানুষ হচ্ছে অনন্য। কথাটা কি বুঝতে পারছেন? বাবা তোরা লরিস না, তোরার খাও নয়তেছে একটু পরে। পৃথিবীর কোনো মানুষ নগণ্য নয়, প্রত্যেকটা মানুষ অনন্য। ঠিক কিনা বলেন? কারণ আপনার মাঝে যেই গুণ আছে আমার মাঝে সেটা নাই, আপনার মাঝে যেটা আছে আমার মাঝে সেটা নাই, আমার মাঝে যেই গুণ আছে আপনার মধ্যে সেটা নাই। এই জন্য ম্যান ক্যান নট লিভ এলং। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ম্যান ক্যান নট লিভ এলন। কোনো মানুষ পৃথিবীতে একা বাস করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? একজনের প্রয়োজন আরেকজনকে লাগবেই। কারণ আমি বক্তা, আমি ওয়াজ করি। এখন আপনারা, আমি যত বড় সেলিব্রিটি হই, যত বড় বক্তা হই, আমার সামনে যদি আপনারা শ্রোতা না থাকেন, আমি কি সেলিব্রিটি হইতে পারবো? বক্তা হতে পারবো? আমার সুর আছে, কণ্ঠ আছে, ওয়াজ করতেছি, কিন্তু পাবলিক যদি না থাকে, আমার ওয়াজের কোনো মূল্য আসেনি। তাহলে আমার সমস্ত ক্রেডিট এতটুক আসার পিছনে সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে আপনারা। আপনারা যদি বইসে আমার ওয়াজ না শুনেন, আমি বক্তা তক্তই যে মুগা, আর কোনো ফায়দা নাই। কথা কোন ঠিক না বেঠিক? আমার 5 পয়সার কোনো মূল্য নাই। তাহলে আমি যত বড়ই আপনার বক্তা হই, কামেল হই, এই হই, সেই হই, আপনাদেরকে দিয়া হই। আবার আমি এই মানুষটা যদি আপনাদের সামনে না থাকি, আল্লামা তাহির সাহেব না থাকে, বক্তাগণ যদি না থাকে, তাহলে শ্রোতারাইনো কেউ বইবনি। তাইলে আমার যেমন আপনাদেরকে প্রয়োজন আছে, আপনাদেরও আমারও প্রয়োজন আছে। তাইলে বলেন, কোনো মানুষ ছাড়া কেউ চলতে পারবে? এই যে মাইকম্যান, ওই যদি মাইক নিয়ে না আসে, আমার কথা হয়তো সামনে কয়েকজনে শুনবেন, পিছনেরা শুনতেছেনি, তাহলে এই বেটারও প্রয়োজন আছে না নাই? এখন সোশ্যাল মিডিয়া, এই যে দেখেন আমার মিডিয়া কর্মী ভাইরা আসছে, এরা যদি ক্যামেরা ডিকানো ফিটিং না করতো, তাইলে সারা ওয়ার্ল্ডের মধ্যে আমরার ওয়াজগুলা কি প্রচার হইতো, ভিউ হইতো? লক্ষ লক্ষ ভিউ হওয়ার পিছনে একটা ক্যামেরা ফোন যথেষ্ট। এরকম মিডিয়া কর্মী ভাইয়েরা এই ক্যামেরা বন্দি করার পরে এইগুলা ইউটিউবে সারে, লক্ষ লক্ষ পৃথিবীর মানুষ, বিলিয়ন বিলিয়ন মানুষ আমাদের আলোচনাগুলা শুনে। কথা কোন ঠিক না বেঠিক? তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই যে দেখেন কোনো মানুষ ছাড়া চলতে পারে না। একজন ঠেলা গাড়ি ভাই, সে যদি ঠেলা গাড়ি না চালায়, আমরা মাল বহন করব কিভাবে? ট্রাক্টর যেই রুটটা চালায়, সে যদি মাল বোঝাই না করে, আমরা আমাদের বাড়িতে মাল আনবো কিভাবে? আবার আমি যদি টাকা ইনকাম না করি, মাল আনবো কি করে? এই জন্য প্রত্যেকটা মানুষ কেউ একা বাস করতে পারে না, একজনকে একজনকে প্রয়োজন লাগবেই লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য কোনো মানুষ জঘন্য নয়, নগণ্য নয়, প্রত্যেকটা মানুষ হচ্ছে অনন্য। এরকম ভাবে কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নাই। আমরা আদম সন্তান, আমরা অপরাধ করি, হাজারটা অপরাধ করি, কিন্তু আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা আমার কাছে তওবা করো, আল্লাহ কয় আমি তোরে মাফ কইরা দেই। আমার আল্লাহ মহান। এই জন্য আল্লাহ পাকের কিছু কিছু গুণবাচক নাম আছে। একটা হচ্ছে রহমান, রাহিম, গাফফার। এই নামগুলা হচ্ছে আল্লাহর গুণবাচক নাম, যেই নামের গুণে আল্লাহ বান্দারা রহম করে, দয়া করে, ক্ষমা করে। এই জন্য বুজুর্গ ব্যক্তি যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, এরা সব সময় দেখবেন জিকিরে ফানা হইয়া, আল্লাহর দরবারে অনুতপ্ত হইয়া চোখের পানি ছাড়তেন আর কামতেন। ইয়া গাফুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, রহমান রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু
এই জিকিরগুলা করলে মজা লাগে না বেমজা লাগে? আব্বারে আমি মাসিয়াতার আওলাদে রাসূল আমার নানা হুজুর দরবেশ শাহ রহমাতুল্লাহ আলাইহি রে দেখতাম ছোট্টবেলায়। আমরা যখন নানা বাড়িতে বেড়াইতাম তখন তো সকালবেলা ঘুম থেকে উঠতে যেতাম গা আম টুকাইবার লেগা, বড় টুকাইবার লেগা, ঠিক না? গাছের আম দিয়ে ফেঁকে ফেঁকে পড়ছে বা গাছের আম পড়লে বড়ই পড়লে এটা টুকাইতাম গিয়া সকালে ফজর তো ঘুম তুই আমরা বাচ্চারা কাম হয়েছিল বড়ির গাছে তোলে বড়ই টুহানি আম টুহানি, কথা কোন ঠিক না? তো আমি ছোটবেলায় আমি যখন নানা বাড়ি যাইতাম তখন দরবেশ শাহ হুজুরে দেখতাম আমার নানারে, উনি মসজিদ থেকে বাইরে হই ফানজাগানা মসজিদ দরবারে মসজিদ থেকে বাইরে হই লাঠিটা হাত লইয়া নানা সাহেব হাঁটতো আর তসবিটা হাতের মাঝে জোরে জোরে জিকির করতো। গফুরুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহু। এইরকম ভাবে আল্লাহর ওলিগণ জিকির করতেন আর চোখের পানি চাইরা কাঁদতেন। এটারও কারণ আছে, কারণ দয়াল নবী মায়ার নবী বলছে উম্মত রে তোমরা হাসবা কম কানবা বেশি। আল্লাহর নবী বলতেন উম্মত হাসার পরিমাণটা কম রাখবা, কান্নার পরিমাণটা বেশি রাখবা, কারণ আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় বান্দার চোখের পানি। এই জন্য বুজুর্গানে কেরামের জীবনী পড়ে দেখবেন আল্লাহর ওলিগণ তারা বেশি বেশি হাসতেন না, তারা মাঝে মধ্যে মৃদু হাসতেন আর সব সময় তাদের মুখ মুচকি হাসি থাকতো। আর তারা ইবাদতের সময় সব সময় আল্লাহর দরবারে চোখের পানি চাইরা কাঁদতেন, ঠিক না বেঠে? এ যুবক বন্ধুরা আমার বাবাজিরা, এই চোখের পানি দিয়ে আমার মওলা বান্দার উপর সন্তুষ্টি হয়। আর নাইলে আমি আপনি যেই অপরাধ করি যেই পাপ করি, আমাদের একটা পাপ যদি সমাজে প্রকাশ করা হইতো লজ্জায় এই মুখটা সমাজে দেখাইতে পারতাম না, ঠিক নি আব্বা? একবার বাইবা দেখেন নিজের দিকে নিজে যে আমাদের জীবনে আমরা এমন কিছু পাপ করছি অপরাধ করছি, একটা পাপ যদি সমাজে খালি প্রকাশ হইতো লজ্জায় এই মুখটা আর দেখাইতে পারতাম না। আমরা একটা অন্যায় কইরা কই বাপরে বাচ্চা গেছি গা, হে দেখছে না, অমুকে দেখছে না, যদি দেখতো তাইলে বিপদে আছে, হে দেখছে না আমি বাচ্চা গেছি গা। আর আমি একটা অপরাধ করলে কই হে দেখছে না বাঁচছি। আমরা দুনিয়ার মানুষরে একজন আরেকজনের ডরাই যে হে আমার অপকর্মটা দেখছে না, আমার কুকর্মটা আমার আকামটা দেখছে না, বাচ্চা গেছি গা। ও বাজান দেখেন একজন আরেকজনকে ভয় করে বলতেছি হে আমার আকামটা দেখছে না, আমার কুকর্মটা দেখছে না। যেখানে কেউ দেখছে না সেখানে একজন দেখতেছেন, তিনি কে? পিছনের ভাইয়ের আওয়াজ করেন কে? ডানে বামে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমি আপনি হাজারটা অপরাধ করলেও একজন আরেকজনটা না দেখলে একজন দেখতেছেন, তিনি আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যদি আপনার কাছে একটা অন্যায় করি আমারে একবার দুইবার তিনবার ক্ষমা করবেন, চারবারের বেলায় আমারে আর ক্ষমা না কইরা কইবেন এর জেল দেও, এর জরিমানা হোক, এর ফাঁসি হোক, মৃত্যুদণ্ড হোক। কথা কোন ঠিক না বেঠিক? তিনবারের পরে আর কেউ ক্ষমা করে না, রাষ্ট্রীয় আইনও করে না, জেনারেল আইনও করে না, কোনো আইনই তিনবারের বেশি ক্ষমা দেয় না। কিন্তু দেখেন ইসলামিক আইন আমার আল্লাহ কেমনে আমরারে দয়া করে। আমরা হাজারটা অপরাধ করার পরেও একবার যখন কাইন্দা কই আল্লাহ গো আমি তো তোমার বান্দা, গুনাহ কইরা লইছি, আল্লাহ তুমি আমারে মাফ দেও, এইটা বইলা যখন চোখের পানিটা ছাইরা দেই আল্লাহ কয় আমার বান্দা হাজারটা অপরাধ করুক কিন্তু আমারে তো একবার আল্লাহ কইয়া ডাকছে, তখন আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমার রহমত থেকে বঞ্চিত হইও না, আমি আল্লাহ চাইলে তোমারে ক্ষমা কইরা দিতে পারি। আল্লাহ পারে কি পারে না? আর আমার দয়াল নবী বলছে উম্মত তোমরা পাপ কইরা যদি জমিন থেকে আসমান পর্যন্ত বইরা লাও, পাপ করতে করতে জমিন থেকে যদি আসমান পর্যন্ত ভরপুর হইয়া যায়, ওই মুহূর্তে যদি গিয়া তোমরা আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমরা মাফ করে দিব। আর নাইলে আমরা যে আমল করি ইটা দিয়া জান্নাত পাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যে আমল বন্দেগী আমরা করি ইটা দিয়া পার হওয়ার কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা?
একমাত্র দয়া বিহনে আল্লাহ যদি রহিম নামের গুণে দয়া না করে, গাফফার নামের গুণে ক্ষমা না করে, তাইলে আমরা পার হওয়ার কোনো রাস্তা নাই। এই জন্য বাবাজি গীবত ছেড়ে দিয়া, হিংসা নিন্দা ছেড়ে দিয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল হয়ে যান, আল্লাহর উপর ভরসা রাখেন, পীর মুর্শিদের সোহবতে যান, দেখবেন আকীদাটা মজবুত হবে। আমরা তুচ্ছ তাচ্ছিল্য করব না কাউকে। এই রকম ভাবে দেখেন আল্লাহ চাইলে একটা অন্ধপথের যাত্রীরে আলোর পথে নিয়ে আসতে পারে। এই রকম একজন বুজুর্গ ব্যক্তির কথা আপনাদেরকে শোনাতে চাই, শুনতে রাজি আছেন সবাই? এই আল্লাহর ওলির নাম হচ্ছে হযরতে বশর হাফি। ওনার জীবনে আমি পরে দেখলাম আল্লাহর ওলি বশর হাফি ওনার প্রথম জীবনে তিনি শরাব পান করতেন, মদ পান করতেন। যেই লোকটা শরাব পান করে এই লোকটারে সমাজে ভালো কয় না খারাপ কয়? ভালো কয় না খারাপ কয়? আসলে ওই লোকটা খারাপ, যেই লোকটা শরাব পান করে, নেশা করে, বদ নেশা করে। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ, লম্বা কথা বলবো না, সময় স্বল্প। বশর হাফির জীবনী পড়ে দেখলাম তিনি সব সময় শরাব পান করতেন। হঠাৎ একদিন দেখা যায় ওভার এক্সেস শরাব পান করে ফেলছে গম। বেশি বেশি মদ পান করার কারণে ব্যক্তিটা মাতাল হয়ে গেছে। মদ পান করলে মানুষ মাতাল হয়ে যায়। মাতাল হয়ে যখন বশর হাফি বাড়ির দিকে যাচ্ছে, হঠাৎ করে রাস্তায় হেলিয়া দুলিয়া হাঁটতেছে, উনি এক পর্যায়ে মাটির মধ্যে পড়ে গেছে। মাটির মধ্যে যখন পড়ে গেল, হঠাৎ করে বশর হাফি দেখতেছে তার চোখের সামনে একটা কাগজের টুকরা পাওয়া গেছে। ওই কাগজের টুকরার মধ্যে আরবিতে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এই নামটা পবিত্র না পবিত্র? বশর হাফি তো মাতাল অবস্থায় যখন দেখলো কাগজের টুকরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, সাথে সাথে বশর হাফি ওই কাগজটা হাতের মধ্যে নিয়া ধুলবালিটা সরাইয়া যখন দেখছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামটা কাগজের মধ্যে লেখা, ওই বশর হাফি এই কাগজটার মধ্যে ঠোঁট দিয়া চুমা দিছে। ভালো করছে না খারাপ করছে? শুধু চুমা দেই নাই, বশর হাফি ওই কাগজটা হাতের মধ্যে লইয়া ঘরে না যাইয়া বাজারের মধ্যে গেছে। বাজারের মধ্যে যাইয়া গো একটা আতরের দোকান খুঁজে বের করছে। আতরের দোকানের মধ্যে সবচাইতে দামি যেই আতরটা, ওই বিসমিল্লাহ নামের উপর দামি আতরটা লাগাইয়া সুগন্ধি ছড়াইছে। এখন বশর হাফি চিন্তা করছে, আমি তো একটা মাতাল মানুষ, এই কাগজটা আমি কেমনে আমার কাছে রাখি? এটা তো পবিত্র, আমি তো অপবিত্র, আমার মুখ দিয়ে আমি শরাব পান করি, মদ পান করি। বশর হাফি কয় এটা যেই কোনো জায়গায় রাখা যাবে না। একটা দৌড় দিয়ে সে তার ঘরের মধ্যে গেছে। ঘরের মধ্যে যাইয়া গো ঘরের সানসাইডের মধ্যে তাকাইল, ওই এই জায়গাটা উঁচু জায়গা, এখানে যত্ন করে রেখে দেই। ঘরের সানসাইডের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কাগজটাকে যত্ন কইরা রাখছে। আমার আল্লাহ এই একটা ভালো কাজের কারণে বশর হাফির জিন্দেগির গুনাহ মাফ করে দিছে। বশর হাফি নিজেও জানে না আল্লাহ যে তারা মাফ করে দিছে। সে তো মাতাল অবস্থায় আছে, মদ পান করতেছে, কিন্তু ওই যে খারাপ কাজের বীরে একটা ভালো কাজ করছে, আল্লাহ কিন্তু তারে বন্ধুরূপে গ্রহণ করে নিছে। এখন আল্লাহ যে তারে বন্ধু বানাইছে এটা জানাইবার লাগে তো আরেকজন লোক দরকার। আমার আল্লাহ কেমনে প্রেমের খেলা খেলে গো। এ ভদ্র কাছার বাবাজিরা, ও ভদ্র লোকরা শুনেন, আমার আল্লাহ কেমনে প্রেমের খেলা খেলে দেখুন। ওই এলাকার মধ্যে একজন বুজুর্গ আল্লাহর ওলি বাস করতেন। এই বুজুর্গ আল্লাহর ওলি তিনি এশারের নামাজ পড়িরা, কিসের নামাজ? আপনারা তো আজকে হগুলি এশার নামাজ পড়ছেন নাকি? কয়েকজন কল্লালার আছে, আর বেশিরভাগ লারে না। কারণ আমি 100% গ্যারান্টি দিতে পারি, আজকেও যারা আসছেন অর্ধেক লোক আছে এখানে এশারের নামাজ কাজা হইছে না। মিছা কইলাম? অর্ধেক লোক বাদ পড়ে যাবে, এশার নামাজ পড়ছেন না। আমরা নবীর উম্মত। যাক, সেই দিকে যাচ্ছি না, মূল কথায় চলে যায়। বুজুর্গ আল্লাহর ওলি তিনি এশারের নামাজ পড়ে আপন ঘরে ঘুমাইলেন, মুরাকাবা মুশাহাদা করে। বন্ধুরে, এই বশর হাফির এলাকার মধ্যে বুজুর্গ আল্লাহর ওলি তিনি এশারের নামাজ পড়ে যখন আপন ঘরে ঘুমাইলেন, হঠাৎ নিশিরাতে স্বপ্নে দেখেন গো
অদৃশ্য থেকে কে যেন আয়েশা বলতেছে, হে বুজুর্গ ব্যক্তি, বশর হাফিকে আমার আল্লাহ বন্ধুরূপে গ্রহণ কইরা নিছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? সবুজ ভাই জি আসতেছি, হে রওনা দিতেছি ইনশাআল্লাহ, একটু পরে চলে আসবো। জি দরবার হই, কই যাইতাম কই না, প্রোগ্রাম চেষ্টা করি একটা সেটিং করতাম, কিন্তু কোনোভাবেই পারি না। এই যে এই ভদ্রগাছার ছেলেরা কুদ্দুস সময় দন লাগবে, মেইন প্রোগ্রাম আমার 21 তারিখ থাকে নবীনগর কালগড়া। তো এই ভালোবাসার টানে আপনাদের মন জোগাতে গিয়া 2টা-3টা মাহফিল করণই লাগে, আবার কালকেও 2টা, পরশুদিন 3টা, এরকম ভাবে প্রতিটা রাত্রে মাহফিল করতেই হয়, 1টা 2টা 3টা। এখন কইবেন হুজুর আপনাদেরকে টেহার লাগে পাগল হয়েছে না? টাকার জন্য নয়, মানুষের মন রক্ষার জন্য, ভালোবাসা রক্ষার জন্য। হুজুর একটু সময় দিলাম, হুজুর একটু সময় দিলাম, ওই একটু একটু করতে গিয়া প্রতি রাত্রে 2টা-3টা করতে হয়। অল্প বয়সে কোমরের সমস্যা হয়ে গেছে, প্রতিটা রাত মাইল কি মাইল জায়গা, এই 100 মাইল জায়গা হাফ ডাউন করতে হয়। এটাও তো একটা দেহ, কথা কোন ঠিক না? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, একমাত্র আপনারা দোয়া করেন দিকা আল্লাহ আমরা বক্তাদের টিকায় রাখছে। তাহির হিসাব যা গাইব করতে গাইতে জানেননি, ওই হবিগঞ্জের আজমিরিগঞ্জ বিতলং টিকা, ওইখানে দিনের বেলা মাহফিল করছে, কইরা হয়তো সন্ধ্যার পর আরেক টিপ মারছে মনে হয়, জানি না কোন জায়গা। হ্যাঁ, এরপর আইব ইহান থেকে আবার কোন টিপ মারবো আমি জানি না। তো আমারও এখান থেকে শেষ কইরা আরেক জায়গায় যাইতে হইব, ওই যে এখান থেকে গোতা মাইরা দিছে কইলাম, ঠিক না বেটি? আপনারা যেমন আমাদের জন্য অপেক্ষা করে বসে থাকেন, প্রত্যেকটা জায়গায় নবীর প্রেমিক গুলা অপেক্ষা করে বসে থাকে। কারণ বিশেষ করে আমি নবীনগরে যতগুলা মাহফিল করি, কোন সুন্নি আলেম আমার মতো মাহফিল নবীনগর করছে না, এটা আমি গর্বের সহিত বলি। আমি নবীনগর উপজেলায় যতলি মাহফিল করি, আমার ইউটিউব দেখবেন, ফেসবুক দেখবেন, বেশিরভাগ প্রোগ্রাম নবীনগরে। এই জন্য আমি আমার পরিবার বইলা রাখছি, যদি আমি কোনোদিন মারা যাই, কসবা নবীনগরের মধ্যে মাইকিং করাইবা, 2টা থানার মধ্যে মাইকিং যেন হয়। আমার পরিবারে বইলা রাখছি যে কসবা থানা, নবীনগর থানা, কারণ আমার নবীনগরের অনেক মানুষ আমারে মহব্বত করে, কসবা এলাকার অনেক মানুষ আমারে মহব্বত করে, আমার কিছু ভালোবাসার মানুষ আছে, এরা যদি শুনে যে আমি পাগলা মারা গেছি, অন্তত এমনে না যায়, আমার মরার সংবাদটা পাইলে অন্তত যাইব, অতটুক আমার বিশ্বাস আছে আপনাদের প্রতি। এই জন্য অনেক জায়গায় গেলে প্রশাসনিক নিরাপত্তা লাগে, এরপরে সিকিউরিটি লাগে। আমরা কুমিল্লা গেলে, চট্টগ্রাম গেলে প্রশাসনিক নিরাপত্তা ছাড়া যাই না, আউট ডিস্ট্রিক্টে গেলে প্রশাসনিক নিরাপত্তা ছাড়া যাই না। কিন্তু নবীনগর যদি আসতে হয়, খাদেমও লাগে না, যেই কোনো সিফা দেখে গাড়িটা ঢুকে যাই, কারণ যেই বাড়িটার দিকে তাকাই এটা মনে হয় যে আমার বাড়ি ঘর, নিজের মতো মনে হয়। তাইলে এখানে সিকিউরিটি দরকার কি, পুলিশ প্রশাসন দরকার কি? আমার এক একটা নবীর প্রেমিকের তো এক একটা প্রশাসন, কথা কোন ঠিক কিনা? আর নবীনগর মানুষ, নবী শহরে যেমন আপনারা থাকেন, আল্লাহ তাআলা টাইনা টাইনা দিলে নবীর দেশও নিচেও। আমি যখন এবার উমরাতে গেছি, নবীনগরের সাবেক মেয়র মাইনু ভাই আমার বন্ধু মানুষ, তো আমরা 2জন একলগে গেছি পরে খালি কই বাড়ি কইও নবীনগর, খালি পশ্চিম এলাকা, পূর্ব এলাকা, যেই কোনো এলাকা বাড়ি কইও নবীনগর। মেয়রে কয় মুরাদ ভাই, যে তাল দেখতেছি 10 বছর পরে নি নবীনগরের সৌদি দখল কইরালা। কারণ এমন কোন গল্লি নাই, অলি গলি নাই যে নবীনগরের একটা মানুষ না আছে বললা। কেউ ভালো আছে, কেউ একটু খারাপ পজিশনে আছে। যারা খারাপ পজিশনে আছে আল্লাহ যেন এদেরকে ভালো পজিশনে নিয়ে নেয়, আর যারা ভালো পজিশনে আছে আল্লাহ যেন আরো উন্নত করে। আমি দেখছি একটা বেড়াইতে 20টা-30টা তেলের ফার্ম, 20টা-30টা তেলের পাম্প আছে একজনের ওই দেশের মধ্যে। এই টাকাগুলা কি ওই দেশে থাকেন? আমরা দেশে আয়ে, আমরা দেশে আয়ে। তাইলে এরা আমরার বন্ধু না শত্রু? প্রবাসীদের জন্য দোয়া করবেন, অন্তর থেকে দোয়া করবেন। কারণ প্রবাসীরা যদি আজকে এই দেশে টাকা না পাঠাইতো, তাইলে ওহনো আমরা গরিব রাষ্ট্রই থাকতাম। আজকে এই দেশ উন্নতর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার প্রবাসী বাঙালিদের, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমি প্রত্যেকটা মাহফিলে আমার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করে বলি যে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রী যিনি আছেন, উনি যদি আমার প্রবাসী বাঙালিদের প্রতি একটু তদারকি করে, তাহলে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যদি আমাদের বাংলাদেশে আইসা এয়ারপোর্টে যদি একটু সম্মান পায়, একটু ভালোবাসা পায়, আমার বিশ্বাস এই দেশ আরো অনেক উন্নত হয়ে যাবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়
আমার রেমিটেন্স যোদ্ধারা 2 বছর 3 বছর পরে যখন বাংলাদেশে আসে, ওই দেশ থেকে মালগুলা সাইরা দেয়। 1 কেজি মাল বেশি হলে বাংলাদেশ কাস্টমে আসলে দেখা যায় 1 কেজি মাল বেশি হলে টান দিয়া লাকিস্টারে সিরালায়। জায়গায় জায়গায় ট্যাক্স দিতে হয়, জায়গায় জায়গায় তাদেরকে আপনার চাঁদা দিতে হয়। দিলে পরে দেখা যায় মালগুলা পায়। তখন অনেক বিদেশিরা মনে কষ্ট হয়, এরা অনেক কষ্ট পায়। আয় হায় রে, নিজের দেশ হইয়া বিদ্যুতি হই, অপর দেশ থেকে অন্য দেশ থেকে সুন্দর করে আসি, নিজের দেশ হইয়া সম্মান পাই না। এর চাইতে কলঙ্ক আর কি আছে বলেন? এই জন্য আমি বিনয়ের সহিত বলবো প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়কে, জননেত্রী শেখ হাসিনাকে বলবো যে আপনার একটু নির্দেশে যদি প্রবাসী কল্যাণ মন্ত্রী যদি একটু তদারকি করেন, তাহলে আমাদের রেমিটেন্স যোদ্ধারা একটু সম্মান যদি পায়, তাহলে ভাইয়ার আমার এই দেশ আরো অনেক উন্নত শিখরে চলে যাবে। এই জন্য প্রবাসী ভাইদেরকে সম্মান দিবেন, প্রবাসীদেরকে ইজ্জত দিবেন। বাংলাদেশে আইলে শাস্ত্রলো বই আফাল্লে কাপ চা খাওয়াইয়েন, তাদেরকে আদর যত্ন করবেন, একটু ভালোবাসা দিবেন। আপনি 1 টাকা খরচ করবেন, এরা আপনার পেছনে 10 টাকা খরচ করবে, লাখ টাকা খরচ করবে। মুহাম্মদ নবী মাশাআল্লাহ মাওলানা আদিনা বিয়ানাম। আমরা সকলে বলি মারহাবা। আমার বন্ধুবর পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব বিটগড় চলে এসেছেন। আর বড়জোর 5 মিনিট সময় লাগবে। দেখছেন নি কি কাহিনীটা করছি, দুরূদ শরীফ পড়ছি আর খবরটা লয়ে লিছি। দোস্ত বিটগড় আইসা পড়ছে, অল্প সময়ের মধ্যে আলোচনাটা গুছিয়ে ফেলবো। সবাই মারহাবা কম। বশর হাফি আল্লাহর ওলির কথা বলেছিলাম, ওই বুজুর্গ ওলি স্বপ্নে দেখতেছেন কে যেন আইসা বলতেছে যে বশর হাফির আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করে নিছে। এই বুজুর্গ স্বপ্ন দেখার পরে তিনি বিশ্বাস করে না যে একটা মতকুর ব্যক্তিকে আল্লাহ বন্ধু বানাইতে পারে না। তখন তিনি বিশ্বাস না করে আবার ঘুমের ঘরে গেলেন। দ্বিতীয়বার আবার স্বপ্ন দেখতেছেন কে যেন আইসা বলতেছে যে বশর হাফিরে আমার আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করে নিছে। তখনও তিনি বিশ্বাস করেন না। আব্বারে একবার, 2বার, 3বার স্বপ্ন দেখার পরে 4বারের বেলায় এই বুজুর্গ ব্যক্তি কয় সে বশর হাফি তো মতকর, তারে আল্লাহ বন্ধু বানায় কেমনে? তখন স্বপ্নের ঘরে অদৃশ্য থেকে আইসা বলা হচ্ছে যে বশর হাফি যদিও শরাবখোর হয়, সে তার জীবনে একটা ভালো কাজ করছে। এই ভালো কাজটা হলো বিসমিল্লাহ নামের উপর সে সম্মান দিছে, বিসমিল্লাহ নামটার উপর সুগন্ধি লাগাইছে। একটা ভালো কাজ করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ কইরা তারে বন্ধু রূপে গ্রহণ করে নিছে। তখন গিয়া আল্লাহর ওলি বিশ্বাস করলেন যে আল্লাহ তো বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। বশর হাফি পাপ করলেও এই ভালো কাজটা করার কারণে আল্লাহ তাআলা মাফ দিতে পারে। আল্লাহর ওলি বিশ্বাস করে পরের দিন সকালবেলা তিনি রওনা হলেন বশর হাফিরে এই সংবাদটা জানাইবার লাগিয়া। সুবহানাল্লাহ। তিনি যখন বশর হাফির বাড়িতে গেলেন, আশেপাশের লোকরা কয় সাইরা লিছে রে, এবার মনে মদ পান করে। কই যেই লোকটারে বালা কুছলাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবারে দি খারাপ লোকের বাজ জিতেছে, বশর হাফির বাজ জিতেছে, মনে হয় তাইনো মদ খাই বেলা জিতেছে। নাউজুবিল্লাহ কোন। শুনেন, না যাই না কোনো মানুষ সম্পর্কে তহমত দিতে নাই, কারণ আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কোনো মানুষ সম্পর্কে ধারণা না রেখে গীবত করা এটা জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। কথা কোন ঠিক না বেঠিক? আমরা শুধু খারাপকে খারাপ বলি, কিন্তু একবার তো ভালো করার চেষ্টা করি না। এই সমাজে যদি একটা ছেলে নেশাকুর হয়, মদকুর হয়, তাকে দূরে ঠেলে দিতে নাই, তাকে গিয়ে ভালোবাসা দিতে হয় যে ভাই তুই এটা খাইস না, এই জিনিসটা ভালো না, তুই ফিরে আয়। 1বার, 2বার, 3বার, 4বার যখন বুঝাইবেন, 5বারের বেলায় দেখবেন এই নেশাকুর ব্যক্তিটা সে ভালো কাজে চলে আসবে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু সে খারাপ হয়েছে বিদায় তাকে সমাজ থেকে তাড়াই দিবেন, এটা ইসলাম বলে না। ইসলাম বলে যে আমরা তাকে ভালোবাসা দিতে হবে, খারাপ লোকটাকে ভালোবাসা দিয়া তাকে ভালো দিকে আনতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? একজন মদ্দল যদি খালি মদ্দল কন, হে আরো বেশি মদ খাইব। এই মদ্দল ব্যক্তিরে, মদখুর ব্যক্তিকে যখন ভালোবাসা দিবেন, তখন সে ওই খারাপ জিনিসটা সাইরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। বশর হাফির বাড়িতে বুজুর্গ যাইয়া বলতেছেন, এ বশর হাফি কোথায়? তুমি বের হয়ে আসো, একটা জরুরি সংবাদ নিয়ে এসেছি। বশর হাফি মাতাল, একজন লোক আইয়া কয় উনি এখন দেখা করতে পারবে না। তখন তিনি বলতেছেন, বুজুর্গ বলতেছেন, গিয়া বলো জরুরি একটা সংবাদ আছে। তখন গিয়া বশর হাফিরে বলতেছে জরুরি সংবাদ নিয়ে একজন লোক আসছে। তখন বশর হাফি কয়, গিয়া কও জরুরি সংবাদটা কই থেকে আইছে। আবার তিনি আইছে, তখন ওই বুজুর্গ বলতেছে, গিয়া বলো যে এই সংবাদটা স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে আইছে।
এই সংবাদ যখন বশর হাফি পাইল, তখন তিনি ঘর থেকে বাইরে হইয়া দেখে একজন বুজুর্গ ব্যক্তি তার বাড়িতে হাজির। হুজুর কি ব্যাপার আপনি? তখন আল্লাহর ওলি বলতেছে, বশর হাফি, আল্লাহ তো তোমার বন্ধু রূপে গ্রহণ করে নিছে। বশর হাফি কো হুজুর ফাইজলামি করা জায়গা পান না, আমার মতো একটা ফাফিরে আল্লাহ বন্ধু বানাইবো, আমি সারা দিন মদ খাই। তখন বুজুর্গ কয়, বশর হাফি তুমি শরাব পান করলেও খারাপ হইলেও তোমার জীবনে একটা ভালো কাজ করছো। কইটা কি? তখন বুজুর্গ কয়, তুমি বিসমিল্লাহ নামের উপর সুগন্ধি লাগাইছো, ওই কাগজটার মধ্যে চুমা দিছো, কথাটা সত্যি না মিথ্যা? তখন বশর হাফি কয়, হুজুর আমি যে বিসমিল্লাহ নাম আতর লাগাইছি, চুমা দিছি, আপনি জানেন কেমনে? আমি তো আজ পর্যন্ত কেউ এই কথা বলছি না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ চাইলে জানাইতে পারে কি পারে না? তখন বুজুর্গ স্বপ্নের ঘটনা বললেন। এটা শোনার পরে বশর হাফি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। হুজুর, যেই আল্লাহর দরবারে হাজারটা অপরাধ করার পরেও একটা ভালো কাজ করার কারণে আল্লাহ তার বান্দারে ক্ষমা করে, তাইলে হুজুর আমি তো মনে করেছিলাম আমার মতো পাপী, আমার মতো লাচার এই পৃথিবীতে আর কেউ নাই। এতগুলা পাপ করার পরেও যদি আল্লাহ একটা ভালো কাজের কারণে আমারে মাফ করে, আমি ওয়াদা করতেছি জিন্দেগিতে আর কোনোদিন আমি শরাব পান করব না। করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি, আমি পাপী ডুইবা যাইতাম নি। ও মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। জুরে কন্যা মারহাবা। বশর হাফি মদ পান ছেড়ে দিয়া কয়, আজকের পর থেকে এই নাক কপাল জমিনে লাগবে শুধু আল্লাহর জন্য। তখন তিনি নামাজ পড়া শুরু করলেন। পড়তে পড়তে দেখা যায় বশর হাফি পায়ে কোনো জুতা রাখে না। ওনাকে হাফি বলা হয়। হাফি কি জানেন? যারা খালি পায়ে হাঁটে, যারা জুতা ছাড়া হাঁটে, এদেরকে বলা হয় হাফি। এই বশর হাফি তিনি জুতা পরে হাঁটতেন না। জিজ্ঞেস করা হলো, তুমি জুতা পরো না কেন? বশর হাফি বলতেছে, যেই জমিনদারে আল্লাহ নামাজের জন্য মুসল্লা বানাই দিয়েছে, আমি আল্লাহর বিছানার উপর জুতা পাও দিয়ে হাঁটলে বিয়াদবি ছাড়া অন্য কিছু মনে করি না। আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। এর জন্য বশর হাফি কোনোদিন জুতা পরে হাঁটতেন না। না হাঁটার কারণে ওই এলাকার মানুষ বশর হাফির সম্মানে কেউ রাস্তার মধ্যে জুতা পরে হাঁটতো না, ওই এলাকার মানুষ। এবং পশু পাখি পর্যন্ত বশর হাফি যেই দিকে হাইটা যাইতেন, পশু পাখি পর্যন্ত রাস্তায় ময়লা দিত না। হঠাৎ একদিন দেখা যায় একজন বুজুর্গ তার পশু নিয়ে যাচ্ছেন, গরু নিয়ে যাচ্ছেন, এই গরুটা রাস্তার মধ্যে ময়লা দিছে। তখন এলাকার লোকজন কয়, বিষয় কি? যেই রাস্তা দিয়ে বশর হাফি চলাফেরা করে তোমার গরু ময়লা দিল কেন? তখন বুজুর্গ কয়, শুনেন, বশর হাফি দুনিয়ার থাকলে আমার পশু কোনোদিন ময়লা দিত না। নিশ্চয়ই আল্লাহর ওলি বশর হাফির ইন্তেকাল হয়েছে। সত্যি সত্যি খবর নিয়ে দেখা যায় ওই দিন সকালবেলা বশর হাফি আল্লাহর ওলির ইন্তেকাল মুবারক হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হলো আল্লাহর ওলিদের তাকওয়া। মানুষ যে আল্লাহর ওলিদেরকে ভালোবাসতো, শুধু মানুষ নয়, আরে সবুর করেন না, পাগল হয়ে গেছে জিকিরের লেগা। এই যে একটা মানুষ খালি বেসু ভরে জায়গা কর্মু তো হাতে দিয়ে খায়, কুলের লাগাল খায়, গরম গরম খায়, মুখ ফুরা যায়। গরম গরম কোন জিনিস বালা একটু সবুর করেন না। আসুক না দোস্ত, জিকির তো করিয়া যাবো ইনশাল্লাহ। যেহেতু 10 মিনিট সময় বেশি নিছি, অসুবিধা তো আর নাই। কথা কোন ঠিক না? আল্লাহ কবুল করুক সকলে, আমিন কন। ভাইয়ার আমার ওয়াজদার ফিনিশিং না দিলে তো সকালবেলা কইবেন হুজুরে যে কইলো এটা দিয়ে ফিনিশিং দিল না। কথা কোন ঠিক না? তো আল্লাহর ওলিদেরকে মানুষ হয়ে আমরা চিনি না। দেখেন পশু পাখি পর্যন্ত আল্লাহর ওলিদেরকে চিনছে, তাজিম রাখছে। আর আমরা মানুষ হইয়া পশুর চেয়ে উদম হয়ে গেছি, আল্লাহর ওলিদেরকে নিয়ে বদনাম করি। মাইকটা হাতে পাইলই মাজার পূজারি, কবর পূজারি, এইটা বেদাতি আমরারে কয়। আমরা কি কবরে গিয়া পূজা করি? মাজারে গিয়া পূজা করি? আরে পূজা করে হিন্দুরা মন্দিরে গিয়া, মুসলমানরা আল্লাহরে সিজদা করবে মসজিদে গিয়া। মসজিদ হলো ইবাদতের স্থান আর মন্দির হলো পূজার স্থান। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক সকলে, আমিন কন। আমার দোস্ত আসতেছেন, অল্প কিছুক্ষণের মধ্যে একটা তাকবীর দেই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তাইরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। ভদ্রগাছার পক্ষ হতে গোলাপ শুভেচ্ছা। তাইরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। তাইরি সাহেবের আগমন, নারায়ে
গাছের পক্ষ হতে, আমি অদমের পক্ষ হতে আমার দোস্তের আগমন, দাওয়াত ইমানি বাংলাদেশ তাহিরিয়া সুন্নি যুব সংগঠন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুন্নি নেতার আগমন, সুন্নি নেতার আগমন, বলি মারহাবা, আরেকটু জোরে বলি মারহাবা। সবাই বলি মারহাবা, আপনার আরো জোরে বলি মারহাবা। 5 মিনিট একটু জিকির দিয়ে যাই। ইসমে জাদ আল্লাহ 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 আল্লাহ, নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী, নামটি আপনার সদাই জাগে মোর মনে, কাঙ্গালে রে দন গো মুর্শিদ কে বানা জানে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ, নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী, নামটি আপনার সদাই জাগে মোর মনে, কাঙ্গালে রে দন গো মুর্শিদ কে বানা জানে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না, আইয়ো রে আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, তোমারে না দেখলে আমার ঘরে এ রই না ও নরে, তুই আমার জীবন গো মুর্শিদ, তুই আমার আর জীবন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, তোমার আমার ভালোবাসা জাহানে সর্বজন তাহিরি ভাই, তোমার আমার ভালোবাসা জাহানে সর্বজন। মাশাআল্লাহ অন্ধের চোখের মনি তুমি সাদরা, আজারি দো ও নরে, তুই আমার জীবন গো মুর্শিদ, তুই আমার আর জীবন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, শহরে বন্দরে ঘুরি পাহাইতে দোরশন। মাশাআল্লাহ শহরে বন্দরে ঘুরি পাহাইতে দোরশন। মারহাবা অঙ্গতে সিটাইয়া দিতাম তুলো চন্দ ও নহরে, তুই আমার জীবন গো মুর্শিদ, তুই আমার আর জীবন। মাশাআল্লাহ তুই আমার জীবন গো মুর্শিদ, তুই আমার আর জীবন। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই চিৎকার মেরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই উচ্চস্বরে বলুন ইয়া ওয়ালিয়াল্লাহ। আমরা খুশি না বেজার? বন্ধুবর এসেছেন, আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কোনো রকমের কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। তরিকতের স্বার্থে সুন্নিয়তের স্বার্থে আপনাদের পায়ে হাত ধরে বলে যাব 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল রিজিক খাবো। আমরা কেউ সুদ ঘুষের ব্যবসায় যাব না, সত্যের পথে থাকব। আমরা বাংলাদেশের মানুষ সুফিজমে বিশ্বাসী, আমরা ওলি আল্লাহকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসলে আমাদের বাকি ভাইয়েরা বসতে একটু সুবিধা হবে। বসার পরে যদি জায়গা না থাকে আপনারা দাঁড়িয়ে শুনবেন, কোনো অসুবিধা নেই। এই জন্য আমি বিনয়ের সহিত বলবো আপনারা সবাই ধৈর্যের সহিত বসবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাসিয়াতার পিসাব কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আওলাদে ওলির আগমন, শুভেচ্ছার স্বাগতম। শাহ সুফি সৈয়দ মুসান্না বিন হাসান পিসাব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তাহির সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমরা সকলে বলি মারহাবা। আজকের